হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো? আবার চলে এসেছি তোমাদের সাথে সময় কাটাতে, আবার বেশ কিছু অঙ্ক নিয়ে। আমরা আগের ভিডিওতে ক্লাস 9-এর 8.5-এর এক দাগের অঙ্কগুলো করেছি। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো কষেছ। কারোর কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আজকে তাহলে আমাদের তার পরবর্তী অংশের যে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে বই নেও। দেখো 2 দাগ এবং 3 দাগ। 2 দাগে দেখো এমসিকিউ আছে এবং 3 দাগে আমাদের মান 2-এর কিছু অঙ্ক আছে। এগুলো আজকে করব। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আগামীতে আরও এরকম টপিক নিয়ে আসব তোমাদের সাথে আলোচনা করতে। হ্যাঁ, আমার সাথে থাকো, তাহলে আমি হয়তো আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে পারবো তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে পেন খাতা নাও এবং শুরু করো। বইটা বের করো, 8.5-এর 122 পৃষ্ঠার। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউর প্রথম অঙ্কটা দেখো। এমসিকিউর প্রথম অঙ্কটা আমাদের রয়েছে, বই নাও, আমিও বই নিয়েছি সামনে একটা। দেখো এক দাগের, আমরা জানি এক দাগের এমসিকিউ। তাহলে দেখো আমি একটা অঙ্ক নিয়েছি। হ্যাঁ, প্রশ্নটা লক্ষ্য রাখো তোমরা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ গ্রেটার দেন এ বি এর থেকে বড়। তাহলে আমরা এমসিকিউ করার জন্য আমরা কি করি? খাতাটাকে দুটো অংশে বিভক্ত করে ফেলি। দেখে নাও, এই অংশে আমরা উত্তর লিখব আর এইখানে আমরা রাফ কাজটি করব। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা রাফটা করতে পারি, তোমরা লক্ষ্য রাখো। তাহলে আমরা অঙ্কটা নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9। কী করে করব? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে দেখো 11 ইন্টু 9। তাহলে এই জিনিসটাকে হয় এর মতো বানাবো গুণ আকারে, অথবা এই জিনিসটা বিয়োগ আকারে বানাবো। আমরা চেষ্টা করছি ডান দিকের গুণেরটা বিয়োগ আকারে বানাতে পারি কিনা। দেখো আমি এইভাবে করি অঙ্কটা এইভাবে করি। দেখো আমি কিভাবে করছি। 11 আছে, এটাকে আমরা লিখতেই পারি 10 + 1, আর 9 যেটা আছে এটাকে আমরা 10 লিখতে পারি 10 - 1। এটা আমরা লিখতে পারি 10 - 1। তাহলে পরের লাইনে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা বলতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য রাখো এটি একটি অভেদ। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখেই বলে দিতে পারি এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 1। তাহলে দেখো প্রথম অঙ্কটার অ্যান্সার তাহলে কোনটা আসছে? অপশান সি, এ ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 1। তাহলে এ ইকুয়াল টু অপশান কত? এটা অপশান সি, এ ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 1। পরের অঙ্কটা, প্রশ্নের দিকে ভালো করে দেখো, এই দিকে খুব সুন্দর আরেকটি অঙ্ক, এমসিকিউ অঙ্ক। দেখো যদি এ বাই বি ইকুয়াল টু বি বাই ইকুয়াল টু 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নিচের কোনটি হবে? তাহলে আমরা গ্রাফের জন্যে দাগ দিয়ে দেব, 2 দাগ। তাহলে আমাদের দেওয়া আছে কি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 আছে। উত্তর চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখান থেকে কী করে এ কিউব প্লাস বি কিউবের মান পাওয়া যায়? চেষ্টা করো। এটাকে যদি আমরা এলসিএম করে দিই, তাহলে বি দিয়ে এ বির ভাগ করলে থাকে এ দিয়ে ওপরে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে এ বির ভাগ করলে থাকে বি, ওপরে গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, এই বিটা এর সাথে গুণ হবে আর এর নিচে কিছু নেই, মানে 1 দিয়ে এর গুণ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। এই এ বি এ পাশে নিয়ে এসো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমাদের উত্তর চেয়েছে কি এ কিউ প্লাস বি কিউ। এর মান কি করে পাবো দেখা যাক। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান 0 বসিয়ে দিলাম, 0। তাহলে উত্তরটা হলো অপশান ডি। উত্তরটা কি হলো? ডি, অপশান ডি ইকুয়াল টু 0।
বুঝতে পেরেছ? তাহলে দেখো পরের অঙ্ক 50। তাহলে দেখো তৃতীয় অঙ্ক আমাদের এমসিকিউ তৃতীয় অঙ্ক, ভালো করে প্রশ্ন তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও প্রশ্নটা। 25-এর কিউব -75-এর কিউব 50-এর কিউব 3 × 25 75 × 50 এর মান কত হবে নিচের কোনটি? 150, তারপর 0 25 50। তাহলে দেখো কীভাবে করা যাবে, আমরা দুই ভাগ করে রাখবো এমসিকিউর জন্যে, বাঁ দিকে উত্তর লিখবো, ডান দিকে রাফ করব। তাহলে দেখো রাফের কাজটা আমরা এখানে করব। তাহলে অঙ্কটা আমি লিখে নিচ্ছি 25-এর কিউব -75-এর কিউব প্লাস 50-এর কিউব প্লাস 3 × 25 × 75 × 50। তাহলে দেখো প্যাটার্নটা লক্ষ্য রাখো কোন ফর্মুলার মতো দেখতে। দেখো আমি 25-এর কিউব দিলাম, আর এখানে প্লাস দিয়ে যদি 75-এর কিউব দিই তাতে কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে 50-এর কিউব। তাহলে প্যাটার্নটা লক্ষ্য রাখো কোন প্যাটার্নের মতো এটা আসছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, ওই প্যাটার্নে আসছে কিনা আমরা চেক করি। -3 × এ মানে 25 আবার বি মানে -75 × 50। দেখো সেই প্যাটার্নে চলে আসছে। প্যাটার্নটা আমি এখানে লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এরম থাকলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab -bc -ca। তাহলে দেখো এই কন্ডিশনে যদি এটা রাখি তাহলে আমাদের কি আসছে। আর একটা কাজও করতে পারি, আমরা যদি এই দুটো যোগ করে দেখি শূন্য হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দেখো এই তিনটে যদি আমরা যোগ করে দেখি শূন্য হচ্ছে, তাহলে এটা সমান 3abc লিখতে পারবো, ঠিক আছে? এটা সমান 3abc। এই কন্ডিশন না করে আর একটা কন্ডিশন ইউজ করতে পারি। দেখছি আমরা এখানে তিনটে যোগ করলে শূন্য হচ্ছে, 75 + 50। দেখো এই তিনটে যোগ করলে শূন্য হচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব আর একটা ফর্মুলা পড়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব = 3abc, যদি কিনা এ প্লাস বি প্লাস সি = 0 হয়। এটা যদি হয় তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব = 3abc লিখতে পারি। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, 3 × এ মানে কত 25 × বি মানে -75 × সি বলতে 50, আর এখানে মাইনাস ওয়ান আছে প্লাস 3 × 25 × 75 × 50। তাহলে দেখো এটা গুণ করলে দেখো এখানে মাইনাস থাকার জন্য এটা শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে, অপশান বি আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নাও 4 দাগের অঙ্কটা। এ প্লাস বি প্লাস সি = যদি 0 হয় তাহলে a² / bc প্লাস b² / ca প্লাস c² / ab এর মান কত? এ 0, বি 1, সি -1, ডি 3। তাহলে দেখো আমরা ডান দিকে রাফ করব, বাঁ দিকে উত্তর লিখব। তাহলে রাফটা দেখি, অঙ্কটা দেখো এ প্লাস বি প্লাস সি 0 বলা আছে। তাহলে এইটা থেকে আমরা অঙ্কটা করব, a² / bc প্লাস b² / ca প্লাস c² / ab। তাহলে দেখো এখানে এলসিএম করলে কি হয়, এটা লসাগু করলে এবিসি হয়। তাহলে বিসি দিয়ে এবিসির ভাগ করলে এ থাকে, এ দিয়ে a² গুণ করলে হয় a³। এটাও তাই, এটা তার মানে b³ হবে। এবি দিয়ে ভাগ করলে সি থাকে, সি দিয়ে c² গুণ করলে c³ হয়। তাহলে তোমরা একটা কথা শুনেছো বা ওখানে দেখো কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 0 বলে দিয়েছে। তাহলে 0 বলে দিলে আমরা কি জানি, a³ + b³ + c³ = 3abc হয়। বাই দেখো আবার এবিসি আছে, তাহলে এগুলো সব কেটে গেল। তাহলে আমাদের উত্তর হলো অপশান ডি 3। খুবই একটি সোজা অঙ্ক ছিল, অপশান ডি 3। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা ঠিক আছে তো, এর সরলতম মান। তাহলে এটাই আমি পাঠালাম, এর সরলতম মান চেয়েছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই পুরো জিনিসটার মাথায় কিউব, তাহলে আমি এই পুরোটাকে যদি এ ধরি আর পুরোটাকে যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে দেখো a³ + b³ + c³। তাহলে a³ + b³ + c³ হচ্ছে a + b + c * a² + b² + c² -ab -bc -c। এটা করা যায়, কিন্তু আরেকটা কন্ডিশনাল আছে, সেটা যদি ইউজ করতে পারি কিনা একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এই তিনটে যোগ করলে মনে হচ্ছে শূন্য হচ্ছে, ভালো করে দেখো এই তিনটে যদি আমরা যোগ করি -b² c² + c² - a²
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো দেখো যোগ করলে শূন্য হচ্ছে। নিচেরগুলো দেখো একই নিয়মে যদি এটা 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 এ বি সি যোগ করে দিই, তাহলে দেখো এটাও শূন্য হচ্ছে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, তাহলে দেখো এটাও শূন্য হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যদি শূন্য হয় তাহলে আমরা থিওরিটা বলেছিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে? নিচেরটাও তাই হবে, এ 3a ইন্টু বি ইন্টু সি, তাহলে 3 3 কেটে গেল। এবার দেখো উপরেটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সূত্রে ভেঙে দেওয়া যাচ্ছে। তাহলে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা সূত্রে ভাঙলে কী হয়? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা ভাঙলে কী হয়? সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটা ভাঙলে কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেরটা দেখো বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। যেহেতু এখানে এ বি সি তিনজনাই সমান নয়, ঠিক আছে? তিনজনাই সমান নয়, বি ইকাল টু সি না, আবার সি ইকাল টু এ না, এ ইকাল টু বি না, তাহলে আমরা বি মাইনাস সি বি মাইনাস সি কাটতে পারি, সি মাইনাস এ সি মাইনাস এ কাটতে পারি, এ মাইনাস বি কেটে দিতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কী থাকছে? বি প্লাস সি ইন্টু সি মাইনাস সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আমরা পরের অঙ্কটা করব। এর মধ্যে সম্পর্ক কি, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এদের সম্পর্কটা আমরা খোঁজার চেষ্টা করি। সবার প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, এখান থেকে আমরা অ্যান্সার শুরু করছি। দেখো খুব ভালো একটি অঙ্ক, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, যেহেতু নট ইকুয়াল টু 0 তাই 3abc এটা সমান হবে না, শূন্য হবে না, এটার সঙ্গে এটা সমান না, তাহলে এবিসির মধ্যে রিলেশন কী হবে? হ্যাঁ, এটা তাহলে 3abc লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? এই সবকটা মিলে একটা সূত্র আছে, সেটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0, এই ফর্মুলা লিখলাম। এখন যেহেতু বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাই এটা আমরা গুণ আছে এর সাথে, তাই এইটা শূন্যের নিচে পাঠিয়ে দিয়ে শূন্য করে দেওয়া যাবে। যেহেতু ওখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাই যদি হয় তাহলে আমরা বলবো এইটা নিচে চলে যাবে, এইটা সমান 0, তার মানে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0 হলো। এইবার প্রমাণের দিকে দেখো, এবিসির মধ্যে রিলেশন এখান থেকে তৈরি করব। তাহলে এখান থেকে এবিসির মধ্যে রিলেশন আনতে গেলে আমরা কি করতে পারি? লক্ষ্য রাখো, যেহেতু এটা একটা ইকুয়েশান, আমরা বোথ সাইডে একই সংখ্যা গুণ করতে পারি। ভালো করে দেখো, বোথ সাইডে একই সংখ্যা গুণ করা যায়। তাহলে আমরা বোথ সাইডে যদি 2 গুণ করে দিই, তাহলে এখানে কি পাই? 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে একটা ইকুয়েশান থেকে রিলেশন আনতে গেলে আমাদের এই পদ্ধতিটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে 3টের বর্গ, যদি আমরা 2 বা ততোধিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো। সেই সিদ্ধান্তেই আমরা যাওয়ার চেষ্টা করছি, 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। তাহলে দেখো, এই 2a স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিলাম, আর 2ab আর একটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার নিলাম, তাহলে কী হলো? এ স্কোয়ার মাইনাস 2abc প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো স্কোয়ার ছিল, একটা নিয়েছি, কিন্তু মনে রাখবে আর একটা পড়ে আছে। দুটো বি স্কোয়ার ছিল, একটা বি স্কোয়ার নিয়েছি, আর একটা পড়ে আছে। তাহলে আর একটা বি স্কোয়ার, আর এই বিসি, বি আর সি এর সঙ্গে আর একটা বি স্কোয়ার, আর মাইনাস 2bc আর একটা, এই দুটো সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার নিলাম। তাহলে দেখো এখনও পড়ে আছে একটা সি স্কোয়ার একটা এ স্কোয়ার। তাহলে আমরা লিখছি একটা সি স্কোয়ার মাইনাস 2ca আর একটা এ স্কোয়ার পড়েছিল। তাহলে দেখো এই 3টে রিলেশন আমরা এইটা মানে আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এটা মানে লিখতে পারি সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে দেখো 3টে রাশির বর্গের সমষ্টি 0, 3টের বর্গের 0, দেখো 3টেই বর্গ করে 0 এসছে। তাহলে বর্গ রাশির মান কোনো দিন আমাদের নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হতে পারে না। তার মানে কি, নেগেটিভ যদি না হয় তাহলে এরা 3জনাই 0, না হলে ডান দিকে 0 উত্তর আসতো না,
ঠিক আছে? তাহলে তিনজনায় যদি শূন্য না হয় তাহলে ডান দিকে শূন্য আসবে না, এটা স্যাটিসফাই করতে হবে ইকুয়েশনটা। তাহলে অতএব আমরা কী বলতে পারবো, এ মাইনাস বি ইকাল টু জিরো, আর একটা কী লিখবো তাহলে বি মাইনাস সি ইকাল টু জিরো, আর একটা লিখবো সি মাইনাস এ ইকাল টু জিরো। তাহলে তিনটেই ইকুয়াল জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রথমটার থেকে এ সমান আমরা বি বলতে পারি, এটার থেকে আমরা বলতে পারি বি ইকাল টু সি। তাহলে দেখো রিলেশন এখান থেকে পেয়ে গেলাম, বা আর একটা লাইনে করতে পারো সি ইকাল টু এ। তাহলে আমরা কী পেলাম, এ ইকাল টু বি আবার বি ইকাল টু সি। তাহলে আমাদের এ বি এর মধ্যে রিলেশন কী আসলো, এ ইকাল টু বি ইকাল টু বি সি। তাহলে এটাই হলো আমাদের এ বি সি এর মধ্যে রিলেশন। ঠিক আছে, খুব সহজেই আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, খুব সহজ। বাড়িতে আরও দুই একবার প্র্যাকটিস করবা, অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো, ভালো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, চলো পরের অঙ্ক 3 দাগ। আমাদের 3 দাগের অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক, প্রশ্নের দিকে লক্ষ্য রাখো। 3 দাগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224 এবং এ লেস দ্যান বি এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক হতে হবে। তাহলে এ বি এর মান কত? তাহলে দেখো আমরা এই অঙ্ক যেটা দেওয়া আছে সেটা দিয়ে কিছু করার চেষ্টা করবো। তাহলে দেখো অ্যান্সার যদি আমরা শুরু করি, এগুলো মান দুয়ের অঙ্ক, কোষে না দিলে কিন্তু হবে না, কোষে অবশ্যই দেখাতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 24 বলেছে, তার মানে এই দুটোর বর্গের সমষ্টি নিশ্চয়ই 24 হবে। তাহলে আমরা চেষ্টা করি বর্গের অন্তর্ফল, বর্গের অন্তর্ফল সমান 224। তাহলে আমরা এ পাশেও যদি বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ, তাহলে ভালো করে দেখো তো, 224 আছে, আমরা যদি বলি 225 মাইনাস 1, তাহলেও তো 224 হয়। তাহলে এখানে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি বলতে পারি 15 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে দেখো এপাশেও বর্গের অন্তর, এপাশে বর্গের অন্তর, কি এই অবস্থায় যদি আমরা অ্যান্সার বলে দিই, তাহলে এ ইকাল টু 15 হয়ে যাচ্ছে আর বি ইকাল টু 1 হয়ে যাচ্ছে। কিন্তু ওরা উত্তর চেয়েছে এ বির থেকে ছোটো, কিন্তু এখানে হয়ে যাচ্ছে এ বির থেকে বড়। তাহলে এখানে আরেকটু বুদ্ধি খাটানো যায়, যদি আমরা এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কোনো ক্ষতি হয়? -15 স্কোয়ার মানে তো 224, তাহলে মাইনাস দিলে অসুবিধা হয় না। আবার -1-এরও যদি স্কোয়ার দিই তাতেও অসুবিধা হয় না। তখন দেখো তো, এটা 224, এটা দেখো 1, তাহলে 224 হয়। কিন্তু আবার মান দুটো দেখো -15 -1-এর থেকে ছোটো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তার মানে বলতে পারি স্পষ্টতই আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু -15 আর বি ইকুয়াল টু -1 হয়ে গেল অঙ্ক। খুবই সহজ ব্যাপার, একটুখানি বুদ্ধি খাটালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 4 দাগের অঙ্ক, আরও একটি সোজা অঙ্ক। বলেছে 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তাহলে এটার মান কত? হ্যাঁ, এটা সমান কত আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা অ্যান্সার যদি শুরু করি তাহলে এইটা দিয়েই শুরু করব। দেখো এক্স মাইনাস এর কিউব, এক্স মাইনাস বি তার কিউব, এক্স মাইনাস সি এর তার হোল কিউব, -3 ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো এ কিউব, এটা যদি পুরোটা কিছু সময়ের জন্য এটা যদি এ ধরা যায়, কিছু সময়ের জন্য পুরোটাকে বি ধরা যায়, এটা যদি সি ধরা যায়, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, পুরো ফর্মুলাই রয়েছে। ফর্মুলাটা একবার লিখছি আমি, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এটার আমরা ফর্মুলা কী শিখেছিলাম, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এই আর একটা কাজও করা যেতে পারে, এটা না করে আমরা যদি দেখি এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান 3abc লিখে দিতে পারবো। সেটা করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে দেখো তো সেটা করতে পারি কিনা। তাহলে আমরা কাজ করি, এটা যোগ এটা যোগ এটা, এই তিনটে যোগ করে দেখি। তাহলে লেখো এখানে ডান দিকে করো, এখানে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি মাইনাস এই প্লাস এক্স মাইনাস সি। তাহলে এই তিনটে যোগ করে দাও। তাহলে এক্স এক্স তিনটে যোগ দিলে 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তোমরা বলো তো 3x মানে কি, বইয়ে দেওয়া আছে। 3x মানে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে কী চলে আসলো, 0 চলে আসলো। 3x এর মানে এ প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য রাখো, 0 চলে আসলো। তাহলে 0 চলে আসে, তাহলে দেখো শুধু এইটুখানি মানে আমরা এ কিউব বি কিউব সি কিউব এইটুকু কি লিখতে পারি, এইটুকু আমরা লিখতে পারি 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তার সঙ্গে দেখো আবার এটা রয়েছে 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে তোমরা লক্ষ্য রাখো
রাম বিয়োগ রাম, দেখো একই জিনিস, তাহলে একই জিনিস বিয়োগ করলে শূন্য হয়ে গেল। তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারলাম। অবশ্য ডান দিকের কাজটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু এটা লিখতে পারবে না। ডান দিকের কাজটা অবশ্যই দেখাতে হবে, ওয়ার্ডকে দেখাতে হবে ডান দিকে, হ্যাঁ, না দেখালে কিন্তু মার্কস দেবে না। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 5 নম্বর অঙ্ক, লাস্ট ওয়ান। তাহলে লক্ষ্য রাখো, প্রশ্নের দিকে লক্ষ্য রাখো, এই দিকে প্রশ্নের দিকে। 5 দাগ, 2x² প্লাস px প্লাস 6, তোমরা বই থেকে মিলিয়ে নাও। 2x মাইনাস এ এক্স মাইনাস 2, আমরা একবার মিলিয়ে নিচ্ছি। 2x মাইনাস এ এক্স মাইনাস 2, 2x² প্লাস px প্লাস 6, হ্যাঁ একদম এই কোশ্চেনটা আছে। তাহলে এখান থেকে এবির মান চেয়েছে, তাহলে আমরা কী করে অ্যান্সারটা করব? তাহলে দেখো আমরা ওয়ার্কটা দেখাবো কীভাবে আসছে। এই অভেদটা আমরা লিখছি x² প্লাস px প্লাস 6, ডান দিকে আছে 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। তাহলে বাঁ দিকটাকে আমরা ডান দিকের মতো করতে চাইছি না, ডান দিকটাকেই বাঁ দিকের মতো করার চেষ্টা করব। দেখো এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হয়? 2x², এটার সঙ্গে গুণ করলে মাইনাস 4x, এটার সঙ্গে গুণ করলে মাইনাস ax, এটার সঙ্গে গুণ করলে প্লাস 2a। তাহলে বা 2x² প্লাস bx প্লাস 6, 2x², এখান থেকে দেখো x কমন নেওয়া যায়, x কমন নিলে কি থাকে? 4 প্লাস এ ইন্টু এক্স প্লাস 2a। এবার দেখো একদম বাদিকের মতো ডান দিকের মতো হয়ে গেছে, একদম অভেদ। এখানেও x², এখানেও x², এখানে x, এখানেও x, এটা দেখো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে এ বি সি ডি, এখানে কিন্তু এ বি পি এবং এ 4 এরা হচ্ছে ধ্রুবক, এখানে ভ্যারিয়েবল হচ্ছে x। কি করে করা যায়? এই অভেদ হলে আমরা কি করা যায় জানি? আমরা আগেবার বলেছিলাম এটি, একটু আগে এমসিকিউ তো একটা অঙ্ক করেছি, এটি একটি অভেদ। তাহলে এটি একটি যদি অভেদ হয় তাহলে আমরা কি করে করতে পারি? প্রত্যেকটি সহগের অনুপাত সমানুপাতি হয়। তাহলে এর এই 2/2, তাহলে এর x² সহগ x² সহগ, তাহলে 2/2 ইকুয়াল টু, এখানে কী হবে? পি, আর এখানে কি আছে? মাইনাস 4 প্লাস এ, তাহলে এক্সের সহগ, তাহলে এক্সের সহগ বাই এক্সের সহগ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম বাই কনস্ট্যান্ট টার্ম। এই তাহলে দেখো এখান থেকে আমাদের সহগগুলি সমানুপাতি হয়। এবার এখান থেকে দেখো আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে যদি এটার সঙ্গে করি তাহলে এ বেরোবে, এইটা আগে করবো না, কারণ পি এ দুটো রয়েছে ভ্যারিয়েবল, এটা দিয়ে শুধু একটা সংখ্যা পাওয়া যাবে না। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা করবো। তাহলে দেখো তুমি এক কাজ করতে পারো, এখান থেকে 2 2 কেটেও দিতে পারো, এখানেও 2 3 6 কেটে দিতে পারো। তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো? 1/1 ইকুয়াল টু 3/a। তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের a সমান 3 চলে এলো, ঠিক আছে। এবং দিয়ে দেখো আর একটাও করতে পারি, যদি এটার সমান এটা করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এটার সমান করলে হচ্ছে p/-4 প্লাস a ইকুয়াল টু 1। এখানে দেখো p এর মান বা এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? -4 প্লাস 3 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে তার পরের লাইনে আমরা একটু ওপর থেকে মুছে নিচ্ছি এই লাইনটা করার জন্যে। দেখো অঙ্কটা কি হচ্ছে এই জায়গাটায়, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের p/-7 ইকুয়াল টু 1, কোনাকুনি গুণ করে দাও, p ইকুয়াল টু -7, ঠিক আছে, p ইকুয়াল টু -7। তাহলে দেখো আমরা 8 অধ্যায়ের মান 2 এর অঙ্কগুলো সব করে ফেললাম খুব সহজেই। অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা এইভাবে আমার সাথে থাকো। আগামীতে ভিডিও আবার পরের অধ্যায় নিয়ে আমি আসব, ঠিক আছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি আগামী ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ভালো থাকো, ঠিক আছে। আজকে এই অবধি।